আমার সামনে যে পাহাড়ি নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কালী নদী। এই নদী ভারতের উত্তরাখণ্ডে এবং নেপালের মধ্যে প্রাকৃতিক আন্তর্জাতিক সীমান্ত তৈরি করেছে। এই নদীর এপারে ভারত, ওপারে নেপাল। দেখুন, নেপালের সমস্ত বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি নদী ওপারে পরিষ্কারভাবে। আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ভারতবর্ষের একটি হোটেলে। এই হোটেলটির নাম হচ্ছে KMVN মানস হোটেল। এটি অবস্থান করছে ধারচুলাতে। এই জায়গাটির নাম ধারচুলা। আমি যখন আদি কৈলাসের পথে যাই তখন দীর্ঘ পথ জুড়ে এই কালী নদী আমার সঙ্গে সঙ্গে থেকেছে। ধারচুলা থেকে গুঞ্জি পর্যন্ত বহু জায়গায় এই নদীর অপূর্ব দৃশ্য আমি দেখতে পেয়েছি। পরবর্তী সময় এই নদীকে সারদা নদী বলা হয় এবং শেষ পর্যন্ত এটি গিয়ে মিশে ঘাগরা নদীর সাথে এবং একদম শেষে এটি গঙ্গার সাথে মিলিত হয়। এই সেই কালী নদীর উৎস। উত্তরাখণ্ডের কালাপানি অঞ্চলে লিম্পিয়াধুরা কালাপানি এলাকার হিমবাহ ও ঝর্ণা থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। এই উৎস অঞ্চলটি ভারত, নেপাল ও চীনের সীমান্তের কাছে অবস্থিত। বর্ষাকালে নদীর জল গাঢ় এবং কালচে দেখায়, তাই এর নাম কালী নদী কেউ কেউ মনে করে। অনেকের মতে এই নদী দেবী কালীর নামে নামকরণ করা হয়েছে এবং স্থানীয়দের কাছে এটি খুবই পবিত্র। ধারচুলা থেকে বহু দূর পর্যন্ত কালী নদী ভারত ও নেপালের প্রাকৃতিক আন্তর্জাতিক সীমান্ত হিসাবে কাজ করে চলেছে। এই নদী, এই যে উৎপত্তি স্থল, এখান থেকে বয়ে চলেছে সামনের দিকে ছোট করে এবং তা দীর্ঘ পথ অতিক্রান্ত করে ঘাগরা নদী হয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এখানে একটি মন্দিরও আছে খুব সুন্দর, এবং এই জায়গায় আপনি যদি আসেন তবে আপনার মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার ভাব উদয় হতে পারে, যেটা আমার হয়েছিল। অসাধারণ জায়গা। দেখুন চারিদিকে পাহাড়, আর এই পাহাড় চিরেই বেরিয়ে এসছে সেই কালী নদী। এই কালী নদী আমি দেখতে দেখতে এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সেই অসাধারণ এই দৃশ্য। কালী মাতার মন্দিরে ঘুরছি আমরা ওম পর্বত থেকে ফেরার পথে। আমি মৃত্যুঞ্জয়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়।